নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে শীতের সন্ধ্যা, উত্তরবঙ্গে প্রচন্ড শীত। তো এই শীতের মধ্যে একটা সন্ধ্যায় একদম মুড়মুড়ে একটা স্ন্যাক্স এর রেসিপি নিয়ে এলাম। তো আজকে হবে এই যে শিমলা মরিচ দেখতে পাচ্ছেন, এই যে দেখুন লঙ্কার সাইজটা একবার দেখুন। তো এই শিমলা মরিচের আজকে পকোড়া হবে। তো শেষ অবধি আপনারা দেখুন এই শিমলা মরিচের পকোড়া আমি কিভাবে বানাচ্ছি। তো এই শিমলা মরিচের পকোড়া বানানোর জন্য আমি এখানে প্রথমে কয়েকটা আলু সেদ্ধ করে নেব। এবারে আলুর মধ্যে আমি সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে দেব। এবারে ঢেকে আলুটাকে সেদ্ধ হতে দেব। আলুটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি এখানে লঙ্কাটা কেটে রেডি করে নেব। লঙ্কাটাকে এইভাবে মাছ বরাবর চিড়ে নেব, পুরোপুরি চিড়বো না, একটু বাকি রাখবো। এই যে ঠিক এরকম ভাবে চিড়ে নেব, এই যে। আর লঙ্কার ভেতর থেকে ওই বীজগুলো বের করে নিতে হবে। এই যে দেখুন আমি এখানে বের করে নিয়েছি। এই দেখুন লঙ্কার ভেতরে আর সেরকম কিছু বেঁচে নেই। এবারে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটা নামিয়ে ঠান্ডা হতে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আলুটা ঠান্ডা করে নেব। আলুটা ওদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু বাদাম ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে বাদামটা ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলুটা এখানে ঠান্ডা হয়ে গেছে, এবারে আলুটা আমি ম্যাশ করে নেব। এখানে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি। যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি এখানে হাতে অল্প ভেঙে নিয়েছি, কিন্তু আমি আরো একটু ভেঙে নেব। বাদামটাকে আমি এখানে মোটামুটি দেখুন 60% ভেঙে নিয়েছি। এবারে আমি পকোড়ার জন্য আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য তেল গরম করে নিয়েছি। এবারে আমি কুচনো রসুন দিয়ে দিচ্ছি। একটু আদা কুচি দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। এবারে লঙ্কা কুচি দিয়ে দেব। এবারে আমি এই আলুর পুরের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, তারপর সামান্য জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য ধনিয়া গুঁড়া এবং সামান্য লঙ্কার গুঁড়া, আর স্বাদ মতো নুন। এবারে একসাথে ভেজে নেব। এবারে আমি 60% ভেঙে রাখা বাদামটাও দিয়ে দেব। আলুর পুরটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না কড়াই থেকে এরকম ভাবে ছেড়ে দিচ্ছে। এবারে সব শেষে সামান্য কুচনো ধনেপাতা দিয়ে দেব।
এবারে আলুর পুর আমাদের এখানে হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে এই যে দেখতেই পাচ্ছেন পকোড়ার জন্য পুর একদম রেডি। এবারে পুরটাকে আমি ঠান্ডা করে নেব। তো এবার আলুর পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি এখানে পকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই আমি এখানে দিয়ে দেব বেসন। এবারে সামান্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়ো। এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, সামান্য চিনি, কালো জিরে, 1 চামচ আদা রসুন বাটা। এবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আবার সামান্য জল দিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, আমি আর একটু হালকা করে নেব। এবারে ব্যাটারটা একদম পারফেক্ট আছে, এই যে দেখুন। তো এখানে পুরটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি লঙ্কাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পুরটা লঙ্কার ভেতরে ঢুকিয়ে নেব। ঠিক এভাবে আমি লঙ্কার ভেতরে পুরটা ঢুকিয়ে নেব। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হলে পকোড়াগুলো ভেজে নেব। এখানে দেখুন লঙ্কার ভিতরে একদম আমাদের স্টাফিং কমপ্লিট, আর এখানে ব্যাটারও রেডি। এবারে তেল গরম হলেই আমরা ব্যাটারে চুবিয়ে নিয়ে ভেজে নেব। এবারে আমি এই লঙ্কাগুলোকে ব্যাটারে চুবিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই পকোড়াটা একটু আগে দিয়েছিলাম, তো এটা একটু আমি উল্টে দিচ্ছি। আমাদের পকোড়া এখানে ভাজা হয়ে গেছে, আমি ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। বাকি লঙ্কাগুলোকেও একইভাবে ব্যাটারে চুবিয়ে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমাদের শিমলা মরিচের পকোড়া একদম রেডি। এবারে এটা গরম গরম খেয়ে নিতে পারবেন। একটু টমেটো সস হলে খুব ভালো হয়।
তো এবারে আমি একটা গরম গরম পকোড়া খেয়ে দেখিনি কেমন হয়েছে। এই যে দেখুন, ভেতরটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, জাস্ট অসাধারণ হয়েছে খেতে। তো আপনাদের কেমন লাগলো সিমলা মরিচের এই পকোড়া আলু স্টাফিং দিয়ে? যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।